প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তৃতীয় অধ্যায় আমরা কাজ করতেছিলাম। সেই অধ্যায় নিয়েই আমরা আজকে আলোচনা করব। তৃতীয় অধ্যায় পরিমাপ। তোমাদের গত ক্লাসে 10 থেকে 16 নাম্বার পর্যন্ত অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 17 নাম্বার অঙ্ক থেকে শুরু করি। তো আসি 17 নাম্বার অঙ্ক। আমরা অঙ্কটা একটু প্রথমে আগে পড়ে নেই। দেখো, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তো চৌবাচ্চার পানি ধরে হচ্ছে 19,200 লিটার। তাহলে এই লিটারকে প্রথমেই আমরা কি করব? ঘন মিটার রূপান্তর করব। তো আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে 1000 দিয়ে এই লিটারকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে পাবো ঘন মিটার। তো আসি এখানে, দেখো, চৌবাচ্চায় পানি ধরে সমান 19,200 লিটার সমান, তাহলে কি হবে? 19,200 ভাগ হচ্ছে 1000, তাহলে এটা কি হবে? ঘন মিটার। এখানে আমরা লিখে দেব যে যেহেতু 1000 লিটার সমান 1 ঘন মিটার, তাহলে এখানে আমরা যদি ভাগ করি, দেখো 3টা শূন্য আছে, 3 ঘর পরে দশমিক হবে, তাহলে 19.2 ঘন মিটার। তাহলে চৌবাচ্চার পানি আয়তন পাইলাম আমরা কত? 19.2 ঘন মিটার। তাহলে নিশ্চয়ই চৌবাচ্চাটার আয়তন হচ্ছে 19.2 ঘন মিটার। পানির আয়তনও এত মিটার, এত ঘন মিটার। তো এবার আয়তনকে যদি আমরা এখন দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তা আয়তন সমান সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। তাহলে এখানে আমাদের গভীরতাও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে, একটা জিনিস নাই। তাহলে যেটা নাই সেটা ধরে নিই। তাহলে এখন লিখি, দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা সমান 2.56 মিটার এবং প্রস্থ সমান 2.5 মিটার। তাহলে ধরি দৈর্ঘ্য সমান ক মিটার। অতএব চৌবাচ্চাটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। তো ক গুণন প্রস্থ হচ্ছে 2.5 গুণন গভীরতা হচ্ছে 2.56 এত ঘন মিটার। তো এখন আমরা যদি এটা গুণ করি তাহলে গুণফল হবে কত? গুণফল হবে 6.4 ক ঘন মিটার। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এটা আমরা আয়তন পেয়েছি, এখানেও এটা আমরা আয়তন পেয়েছি। তাহলে দুইটাই একই আয়তন, দুইটা একই। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, কি লিখতে পারি? প্রশ্ন মতে 6.4 ক সমান 19.2। তাহলে বা ক সমান 19.2 ভাগ 6.4। তাহলে অতএব ক সমান, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ভাগফলটা আমাদের কত হচ্ছে? আমরা যদি এটা ভাগ করি তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা ভাগ করি, এখানে 19.2, এখানে আছে 19.2, তাহলে এটা যদি আমরা এটা যে ভাগ করি, ভাগফল হবে কত? 3। তাহলে ক, এই কটা আমরা ধরেছি চৌবাচ্চাটির দৈর্ঘ্য। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান 3 মিটার। তাহলে উত্তর
3 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এই 17 নম্বর অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তবু আর একবার বলছি যে চৌবাচ্চার পানির আয়তন দেওয়া আছে 19,200 লিটার। প্রথমে এই লিটারকে ঘনমিটার করতে হবে। তো আমরা করেছি 1000 দিয়ে ভাগ করেছি। কেন? কারণ আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে 1000 দিয়ে ভাগ করার পরে আমরা পাইলাম ঘনমিটার। এবার আমাদের দেওয়া আছে গভীরতা এবং প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্যটা ধরে নিয়েছি ক মিটার। চৌবাচ্চাটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, তাহলে 6.4 ঘন মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা এখানেও এটাও আয়তন এটাও আয়তন, তাহলে দুইটাই যেহেতু আয়তন, তার প্রশ্ন মতে 6.4 ক সমান 19.2। তাহলে ক সমান 6.4 নিচে আসছে, তাহলে ভাগ করলে হয় কি 3। তাহলে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। অতএব কারণ কি ক হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এই জন্য চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। এখন যদি আমাদের দৈর্ঘ্যের পরিবর্তে পরিসীমা নির্ণয় করতে বলতো, তাহলে আমরা পরিসীমা নির্ণয় করতাম। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যেহেতু বা গভীরতা যেহেতু আছে, এখন আমরা যে কোনো অংশই করতে পারবো। তো আসি, এরপরে আমরা 18 নম্বর, তোমরা 18 নম্বর প্রশ্নটা পড়া শুরু করে দাও, আমরা 18 নম্বর শুরু করব। নম্বর দেখো, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। এটা আমরা জানি, তবুও বইয়ের মধ্যে দেওয়া আছে। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার হলে স্বর্ণের বারের ওজন কত? তো এই ওজনটা এবার আমরা নির্ণয় কিভাবে করব? প্রথমেই আগে স্বর্ণের বারের আয়তন নির্ণয় করে নেব। তো দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য সমান 7.8 সেন্টিমিটার, প্রস্থ সমান, প্রস্থ দেওয়া আছে হচ্ছে 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা সমান, উচ্চতা দেওয়া আছে আমাদের কত? উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে অতএব স্বর্ণের বারের আয়তন সমান, তাহলে একইভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে আমাদের দৈর্ঘ্য কত আছে? 7.8 গুণন 6.4 প্রস্থ আর উচ্চতা 2.5 এত ঘন সেন্টিমিটার। তো এই তিনটা আমরা যদি গুণ করি, তাহলে গুণফল হবে কত? 124.8 ঘন সেন্টিমিটার। 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি পাইলাম? ঘন সেন্টিমিটার। কিসের? স্বর্ণের বারের আয়তন। কিন্তু আমরা জানি কি স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আগে স্বর্ণের বারের আয়তনের সম আয়তন পানির পরিমাণ আগে ওজনটা নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে অতএব 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণন 124.8 গ্রাম সমান 124.8 গ্রাম। তাহলে আমরা পানির আয়তন পাইছি, স্বর্ণের বারের সম আয়তন পানির ওজন পাইছি 124.8 গ্রাম। যেহেতু স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। তো এটা লিখি যে যেহেতু স্বর্ণ পানির তুলনায়, যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী,
19.3 গুণ ভারী। তাহলে অতএব স্বর্ণের বারের ওজন সমান তাহলে 124.8 গুণন 19.3 এত গ্রাম। আমরা যদি এই দুইটা গুণ করি গুণফল হবে কত? 2408.64 গ্রাম। এটুকু তোমরা ক্যালকুলেটরে করে ফেলবে। তবে এটাই উত্তর, যে উত্তর 2408.64 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখো স্বর্ণের বারের ওজনের কথা বলছি। প্রথমেই তাহলে কি স্বর্ণের বারের আয়তন নির্ণয় করব। সেই আয়তনের কি করব? সম আয়তন পানির, স্বর্ণের বারের সম আয়তন পানির ওজন নির্ণয় করব। তারপরে বলবো যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে পানির ওজনকে আমরা যদি স্বর্ণের বারের ওজন দিয়ে গুণ করি, স্বর্ণের বারের আয়তন মানে ভারী কত গুণ? 19.3 গুণ। তাহলে পানির আয়তনকে যদি 19.3 দিয়ে গুণ করি তাহলে আমরা স্বর্ণের বারের ওজনটা পেয়ে যাব। তো নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা 18 নম্বর অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা চলে আসি 20 নম্বর অঙ্ক। তোমরা 20 নম্বর অঙ্কটা একটু পড়ে কমপ্লিট করো। নম্বর অঙ্ক দেখো, আমাদের প্রশ্নে আছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। তাহলে চৌবাচ্চায় পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম। তো আমরা আসি, দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 5.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 2 মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে? অতএব চৌবাচ্চার পানির আয়তন, অর্থাৎ চৌবাচ্চার আয়তনও যা চৌবাচ্চার পানির আয়তনও তাই, 5.5 দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা এত ঘন মিটার সমান সমান আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণফলটা দেখো, গুণফল আমরা ক্যালকুলেটরে যদি গুণ করি গুণফলটা হবে হচ্ছে 44 ঘন মিটার। তো দেখো আমরা একটু আগে অঙ্ক করছি, সেখানে লিখছিলাম যে 1000 লিটার সমান 1 ঘন মিটার। তো আমাদের এই প্রশ্নে আমাদের পানির আয়তনটা নির্ণয় করতে বলছে কত লিটার। তো এখানে আমাদের ঘনমিটার আছে, তাহলে আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার, অর্থাৎ 1000 লিটার সমান 1 ঘনমিটার। তো এখানে আমাদের লিটার চাইছে, তাহলে লিটারটা ডান দিকে রাখবো। তো আমরা জানি আমরা জানি 1 ঘন মিটার সমান 1000 লিটার। অতএব 44 ঘন মিটার সমান 1000 গুণন 44 লিটার। তাহলে 44,000 লিটার। তাহলে আমরা একটা উত্তর কিন্তু পেয়েছি যে আয়তন, পানির আয়তন কত লিটার? 44,000 লিটার। তো দেখো লিটার আর কিলোগ্রামের মধ্যে কোনো পার্থক্য নাই, 1 লিটার সমান 1 কিলোগ্রাম। তো এখানে ওজন নির্ণয় করতে বলেছে, এই জন্য আমরা লিখবো আবার 1 লিটার পানির ওজন 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। অতএব
44,000 লিটার পানির ওজন, তাহলে 1 গুণন 44,000 কিলোগ্রাম সমান 44,000 কিলোগ্রাম। তাহলে আমাদের উত্তর দুইটাই পেয়ে গেলাম, 44,000 লিটার এবং 44,000 কিলোগ্রাম। উত্তরটা আমরা এখানে লিখে ফেলি। উত্তর 44,000 লিটার ও 44,000 কিলোগ্রাম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এবার আমরা আরেকটা অঙ্কে আসি। এরপরে পরের 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমরা 24 নাম্বার অঙ্কটা শুরু করব। তো 24 নাম্বার অঙ্ক শুরু করি, দেখা যাক কি আছে। 24 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা করে ফেলি। প্রিয় শিক্ষার্থী, আমরা 24 নম্বর অঙ্কটা যদি এখানে লক্ষ্য করি, তাহলে 24 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি প্রথমেই। যে 24 নম্বর অঙ্কে কি আছে, 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চাটি কেমন? বর্গাকৃতি কিন্তু খোলা। অর্থাৎ কি, তুমি যদি কোনো ঘরের মধ্যে থাকো, তাহলে ঘরের 4 দেয়াল আছে, মনে করো ছাদ নাই, তাহলে এটাই একটা চৌবাচ্চা। এই চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে 2.5 মিটার, আর চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। তাহলে পানির আয়তন দেওয়া আছে লিটারে, তাহলে এটাকে আমরা একইভাবে কি করব, ঘনমিটার করব। তাহলে ঘনমিটারকে যদি আমরা গভীরতা দিয়ে, আয়তনকে যদি গভীরতা দিয়ে ভাগ করি, তাহলে পাবো ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে যদি আমরা, যেহেতু বর্গাকার, তাহলে যদি তাকে বর্গমূল করি, তাহলেই পাবো আমরা 1 বাহুর দৈর্ঘ্য। তো আমরা আসি, দেখা যাক কি করা যায়। এর ভিতরে দিকে সীসার পাত লাগাতে 12.5 টাকা, অর্থাৎ 12 টাকা 50 পয়সা দরে মোট কত খরচ হবে? তাহলে সীসার পাতটা আমাকে কোথায় লাগাতে হবে? এই চৌবাচ্চার মেঝে 4টা দেয়াল। তো যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির, এই জন্য একটা দেয়ালের ক্ষেত্রফল যা, প্রত্যেক দেয়ালের ক্ষেত্রফলই তাই হবে। তাহলে একটা দেয়ালের ক্ষেত্রফলকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে এই 4 দেয়ালের ক্ষেত্রফল পাওয়া যায়। তো আসি, আমরা অঙ্ক শুরু করে দিই। নাম্বার 24 প্রশ্নে কি দেওয়া আছে? চৌবাচ্চায় পানি ধরে পানি ধরে সমান 28,900 লিটার। 28,900 লিটার। তো এটাকে আমরা 28,900-কে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে পাবো ঘন মিটার। কেন? কারণ আমরা বলেছিলাম যে যেহেতু 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে যদি ভাগ করি, তাহলে কি হবে? 28.9 ঘন মিটার। তাহলে এইটা আমরা চৌবাচ্চার পানি ধারণের আয়তন নির্ণয় করছি, তার মানে এটাই হচ্ছে চৌবাচ্চার আয়তন। অতএব চৌবাচ্চাটির আয়তন সমান 28.9 ঘন মিটার। প্রিয় শিক্ষার্থী, দেখো, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। তো এখানে গভীরতা দেওয়া আছে, তা আয়তনকে যদি গভীরতা দিয়ে ভাগ করি, তাহলে পাবো আমরা কি? চৌবাচ্চাটির ক্ষেত্রফল। তাহলে অতএব বর্গাকার চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল সমান 28.9 ভাগ কত? গভীরতা কত? 2.5, তাহলে এটা বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল সেহেতু বর্গ মিটার। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে পাবো আমরা 11.56
বর্গ মিটার। তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি 4 দেয়ালের আয়তন নির্ণয়। তাহলে 4টা দেয়ালের আয়তন আমরা কিভাবে নির্ণয় করব? নির্ণয় করার জন্য, দেয়ালের আয়তন নির্ণয় করার জন্য অবশ্যই আমাকে, যদি আমার এটাই যদি দেয়াল হয় তাহলে আমার এটা কি দেয়ালের এক ধারের দৈর্ঘ্য, আমাকে এটা কিন্তু আমরা বের করতে পারিনি, এটা আমাদের করতে হবে। তাহলে এই দেয়ালের সাথে এইটা যদি আমরা বলি এটা আমাদের উচ্চতা, তাহলে এটা হচ্ছে উচ্চতা। তাহলে দেয়ালের এক ধারের দৈর্ঘ্যের সাথে যদি উচ্চতাটা গুণ করি বা গভীরতাটা, এখানে গভীরতা দেওয়া আছে, গভীরতাটা যদি গুণ করি তাহলে এই দেয়ালের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো আগে আমাদের কি করতে হবে? এক ধারের দৈর্ঘ্য, যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির তাহলে তার ক্ষেত্রফল যদি আমাদের 11.56 হয় তাহলে এটা আমরা একবারও করতে পারি, শুধু রুট ওভার করলেই এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তো আসি আমরা লিখে ফেলি যে বর্গাকার চৌবাচ্চার, অতএব বর্গাকার চৌবাচ্চাটির এক ধারের দৈর্ঘ্য সমান, তাহলে কি করলাম? রুট ওভার 11.56 তার রুট ওভার এত, তাহলে মিটার, যেহেতু দৈর্ঘ্য। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? রুট ওভার করি 3.4 মিটার আমরা পেয়ে যাব। তাহলে আমরা এক ধারের দৈর্ঘ্য পেয়েছি। এবার আমরা একটু আগেই বলেছি যে আমাদের কি করতে হবে? 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা অতএব চৌবাচ্চাটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দাও। আমরা বলেছি কি দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি করতে হবে? এক ধারের দৈর্ঘ্যের সাথে উচ্চতা বা গভীরতাটা গুণ করতে হবে। এখানে 4 দেয়াল আছে, এই জন্য তাকে আবার কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর আমরা দৈর্ঘ্য পাইছি কত? 3.4 গুণন এর উচ্চতা বা গভীরতা হচ্ছে 2.5, এর সাথে আমাদের গুণ করতে হবে কত? 4 দেয়ালের জন্য 4 এত বর্গ মিটার। তো তোমরা একটা জিনিস ভুল করে ফেলো, যেহেতু এখানে দেখো 4টা জিনিস আছে, 3.4 গুণন 2.5 গুণন 4, এক্ষেত্রে তোমরা মনে করবে যে 3টা আছে এই জন্য তার তো ঘন মিটার হওয়া লাগবে, কিন্তু আসলে তো এই 4টা আমাদের 4 দেয়ালের জন্য 4 দিয়ে গুণ করেছি, এই জন্য এই 4টা আমাদের এখানে লেখা হয়েছে। তো আসি, এই 3টার গুণফল হবে কত? আমাদের 34 বর্গ মিটার। তো শিক্ষার্থীরা দেখো আমাদের কি পেয়েছি? 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়েছি, মেঝের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমরা কি করব? এখন আমরা অতএব সীসার পাত লাগাতে হবে। মোট সীসার পাত লাগাতে হবে সমান 11.56 যোগ 34 বর্গ মিটার। তাহলে কত হলো? 45.56 বর্গ মিটার। তো আমাদের একটু মুছে দিতে হবে, উপরে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো আমাদের 1 বর্গ মিটারে খরচ হয় 12.5 টাকা, তাহলে মোট কত টাকা লাগবে? তাহলে সীসার পাত লাগাতে এক বর্গ মিটারে খরচ হয় 12.50 টাকা। তবে কত হয়েছে আমাদের? 45.56 বর্গ মিটারে খরচ হয়, তাহলে 12.50 গুণন 45.56 টাকা। যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে 569.50 টাকা। তাহলে আমাদের মোট খরচ হলো কত? এটা। তাহলে উত্তর আমাদের এটাই, যে 569.50 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই 24 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার তোমাদের কয়েকটা বাড়ির কাজ দেব, যে বাড়ির কাজ দেওয়ার আগে একটু আমরা এই প্রশ্নটা আরেকবার একটু আলোচনা করি, তোমাদের বাড়ির কাজটা দেব। তো দেখো এখানে 24 নম্বর অঙ্কে আমাদের প্রথমে কি করতে হবে? 4 মেঝের ক্ষেত্রফল এবং 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করে মোট কতটুকু শেয়ার, মানে
সীসার পাত লাগাতে হবে সেটা যোগ করব, যোগ করার পরে আমরা কত টাকা সেই টাকাটা বের করব। তো দেখো বাড়ির কাজ, এবার আসি বাড়ির কাজ। কত কত নাম্বার তোমরা বাড়ির কাজ করবে? 23, 27, 28, 29, 30, 31 এই কয়েকটা তোমরা বাড়ির কাজ করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ইনবক্স করবে, তোমরা যোগাযোগ করবে আমার সাথে, তাহলে যোগাযোগ করলে আমরা তোমাকে হেল্প করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।